আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা হিসাব করার জন্য ক্যালকুলেটরের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সমস্ত ব্যবহার করি। কিন্তু এর পাশাপাশি আরও কতগুলো যে বোতাম থাকে, এম প্লাস, এম মাইনাস, এম আর সি, এগুলোর ব্যবহার আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওটিতে আমি এগুলোর ব্যবহার সম্পর্কে আলোচনা করব, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো সাধারণত আমরা যখন যোগ বিয়োগ করি, দেখুন এই জায়গায় আমি একটি উদাহরণস্বরূপ একটি হিসাব নিয়েছি। সেটা হচ্ছে 8 গুণন 6 এবং 6 গুণন 3, এই দুটোকে যোগ করলে আমরা 66 পাচ্ছি। এটা করার জন্য আমরা যে কাজটি করি সেটি আগে যদি দেখাই, আমরা নর্মালি যে কাজটি করে থাকি সেটা হচ্ছে যে 8 গুণন 6 করে আমরা ইকুয়াল করে থাকি, অর্থাৎ 48। তারপরে আবার আমরা যে কাজটি করি সেটা হচ্ছে 6 গুণন 3 দিয়ে 18, আবার আমরা যোগ করি আগে যে ফলটি এসেছিল সেটির মাধ্যমে। তো তাহলে আমরা 66 পাচ্ছি। তো আমরা এত কষ্ট না করে তো আমরা খুব সহজভাবে কি করতে পারবো, এই হিসাবটা করতে পারবো এই এম প্লাস, এম মাইনাস এবং এই এম আর সি, এই তিনটি বাটন দিয়ে। তো কাজটি কিভাবে হবে সেটি আমরা আগে দেখে নিই। তো প্রথমে আমরা ডাটা ইনপুট দিব, 8 গুণন 6 ইকুয়াল দিব 48, চলে আসলো। তো এখন আমরা এই এম প্লাস যেটি আছে এটিকে ক্লিক করব। করার পরে আবার দ্বিতীয় ডাটা এন্ট্রি করব, 6 গুণন 3 ইকুয়াল দিব 18, চলে আসলো। তো এটিও দিয়ে আমরা এম প্লাস ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এম আর সি আছে এটাকে আমরা ক্লিক করব। দেখুন আমাদের 66 চলে আসলো। এটি হচ্ছে খুব সাধারণভাবে আমরা অনেক জটিল হিসাবকে করতে পারবো। তো এটিতে ছিল মাত্র দুটি সংখ্যার। তো আমরা এখন আরও একটি বিস্তারিত দেখব, যেটার মধ্যে থাকবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সমস্ত কিছু। আর যে কথাটি বলে রাখি, যখন আপনারা এই হিসাবগুলো একবার করবেন তখন দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় এম বলে একটি অপশন চলে আসছে। তো এমটি আসার কারণে যদি আমি এই আগের হিসাবটি আবার দ্বিতীয়বার করি, দেখুন হিসাবটি কিন্তু আমার ভুল আসবে। 8 গুণন 6 ইকুয়াল এম প্লাস 6 গুণন 3 ইকুয়াল এম প্লাস এম আর সি, দেখুন 132 চলে আসছে। তো অনেকেই যে ভুলটি করে থাকেন, এই জন্য তাদের হিসাবটা সঠিক হয় না, একবার করার পর দ্বিতীয়বার আর সঠিক আসে না। তো এই জন্য বন্ধুরা যেটি বলে রাখি সেটা হচ্ছে, আপনারা যখন একবার হিসাব করবেন এবং এই জায়গায় যখন এমটি লেখা থাকবে, এরকম দেখুন এমটি লেখা থাকবে, তখন এই এম আর সিটি আপনারা দুইবার ক্লিক করবেন। তো দেখুন এখন স্ক্রিনটি ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এখন দেখব এই যে বড় হিসাবটি আছে, এই বড় হিসাবটি যেটার মধ্যে একসাথে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সমস্ত কিছুই আছে। তো এটা হচ্ছে দেখুন 8 গুণন 6 আমরা দিব ইকুয়াল হচ্ছে আমাদের 48। এটার সামনে আমাদের লক্ষ্য করতে হবে কি হচ্ছে প্লাস, তো আমরা এম প্লাস দিব। দ্বিতীয়টি হচ্ছে 6 গুণন 3, 6 গুণন 3 দিব আমরা ইকুয়াল, এর সামনে হচ্ছে প্লাস, আমরা এম প্লাস ইনপুট করব। তারপরটি দেখুন আছে মাইনাস 2 গুণন 6, তো আমরা 2 গুণন 6 করব। আর যেহেতু এর সামনে মাইনাস বাটন আছে, আমরা এই জায়গা থেকে এম মাইনাস ইনপুট দেব। সর্বশেষ দেখুন সেটি হচ্ছে 6 ডিভাইডেড বাই 2, সামনে আছে প্লাস, 6 ডিভাইডেড বাই 2 আমরা দিব এম প্লাস। তো এই সমস্ত কিছু দেওয়ার পর জাস্ট আমরা যখন যদি এম আর সিটা দেই, দেখুন আমরা পেয়ে যাচ্ছি 57, আর এটাকে আমরা ক্যালকুলেটরে নর্মালভাবে হিসাব করেও পাচ্ছি 57। তো এইভাবে এই ক্যালকুলেটরের মাধ্যমে এম প্লাস, এম মাইনাস এবং এম আর সি এই বাটনগুলো দিয়ে আমরা খুব সহজেই হিসাব করতে পারি। আর একটা কথা মনে রাখবেন, এইসব ক্যালকুলেটরে যেসব অপশন দেওয়া থাকে এগুলো এমনি দেওয়া থাকে না, এগুলো সমস্ত কিছুরই একটি কাজ আছে। তো যখন হিসাবটি করবেন, আবারও বলে নিই, এই এম আর সিটি দুইবার আপনারা ক্লিক করে দিবেন, তাহলে মেমোরিটি ডিলিট হয়ে যাবে, আপনারা নতুনভাবে খুব ভালোভাবে হিসাব করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্যালকুলেটর সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।